নবীজির চেহারা দেখাও একটা মুস্তাকিল ইবাদত। এ কারণে আলেমের চেহারা দেখাও ইবাদত। এ কারণে আলেমদের চেহারা দেখলেও লাভ হয়। যারা এটা বুঝে না তারা আলেমদেরকে জেলখানায় বন্দী করে দেয় যেন দেখতে না পারে। যারা বুঝে না তারা এটা করে, কিন্তু যারা আলেম দেখা সওয়াব এটা বুঝে তো তারা তাকে আলেমের চেহারা দেখে, দেখলেও সওয়াব। কাব ইবনে মালিক বলে আমি নবীরে এক নজর দেখার লেগে মসজিদে চলে যাই। আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলকে দেখবো আমি এক নজর, এর লেগে যেতাম। কিন্তু আল্লাহর রাসূল তো আমার দিকে তাকাইতো না। তবে আমি যখন নামাজে থাকতাম তখন নবী আমারে দেখতো। বাপের যেমন সন্তানের জন্য মায়া আছে, সন্তানেরও তো বাপের লেগে মায়া আছে, বাপেরও তো সন্তানের লেগে। উম্মতের যেমন নবীর জন্য মায়া, নবীরও তো উম্মতের জন্য মায়া। কাব যখন নামাজে দাঁড়াইতেন তখন আল্লাহর রাসূল কানি চোখে তাকে দেখতেন। নামাজরত কাউকে কি দেখা যায়? নামাজরত দেখা যাবে না কেন? শারিহুল বুখারী ইবনুল হাজার আসকালানী এই হাদিসের ব্যাখ্যায় যা লিখেছেন, বান্দা যখন নামাজ পড়ে আল্লাহ তো বান্দারে দেখে, নবী দেখতে অসুবিধা কি? এই কারণে যখন নামাজে দাঁড়ায় তখন নবী দেখে। দুনিয়ার নিয়ম হলো যে বিষয়ে মানুষের হৃদয়ের ভেতরে মুহাব্বত হয় ওই কাজটা সম্পাদন করা সহজ হয়। যে কাজে মুহাব্বত থাকে না ওই কাজটা সহজ হইলেও এই কাজটা আঞ্জাম দেওয়া মানুষের জন্য কঠিন হয়। আর যদি কোনো বিষয়ে মুহাব্বত হয়, মুহাব্বতের সাথে কাজ কঠিন সহজ হয়। এ কারণেই আল্লাহ পাকের হুকুম মানা অথবা নবীর ইত্তিবা করা, এটার জন্য আগে হৃদয়ে আল্লাহ আল্লাহর রাসূলের মুহাব্বতের ঈমানকে জায়গা দিতে হয়। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার তাদের হৃদয়ে সর্বোচ্চ একটা মুহাব্বত জমা থাকে যেটা আল্লাহর জন্য। আল্লাহর জন্য যখন কারোর হৃদয়ে মুহাব্বত জমা হয় তখন আল্লাহর হুকুম মানা তার জন্য সহজ হয়। সেম নবীজির অনুসরণ অনুকরণ পরিপূর্ণ করে কামেল মুমিন হওয়া তখন সহজ হয় যখন নবীর মুহাব্বত উম্মতের হৃদয়ে সর্বোচ্চ হয়। মুহাব্বত হইলে তখন নবীর অনুসরণ করতে কোনো কষ্ট হয় না। এই কারণে আল্লাহর রাসূল কামেল ঈমানের শর্ত দিয়েছেন, মুহাব্বতের শর্ত। আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পরিপূর্ণ ঈমানের জন্য নবীর মুহাব্বতের পরিপূর্ণতার শর্ত। যদি কামেল মুহাব্বত নবীর জন্য কারোর হৃদয়ে হয় তখন সে কামেল মুমিন হয়। কারণ কামেল মুহাব্বত না হইলে নবীর কামেল ইত্তিবা করা তার জন্য সম্ভব হবে না। বোঝার জন্য উদাহরণ, যেমন পৃথিবীতে কিছু কঠিন কাজ আছে, কঠিন কাজ, যে সকল কঠিন কাজ দুনিয়াতে আছে তার ভেতরে একটা কঠিন কাজ হলো সন্তান লালন পালন করা। এটা একটা কঠিন কাজ। এই কঠিন কাজটা আল্লাহ তাআলা দুনিয়াতে মা বাবার দ্বারায় সম্পাদন করেন। এই সন্তানের প্রতি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা ভালোবাসা মা বাবার হৃদয়ে দান করেন আগে। যেই মুহাব্বতের কারণে নিজে না খেয়ে সন্তান খাওয়ানো, নিজে কষ্ট করে সন্তানকে আরাম দেওয়া, সন্তানের সুবিধা নিজের অসুবিধাকে সুবিধা বানায় নেওয়া, এটা মা বাবার জন্য সম্ভব হয়
কারণ হলো আল্লাহ যে মোহাব্বত দিছেন আগে, মোহাব্বতের কারণে কঠিন কাজ সহজ হয়ে যায়। এই মোহাব্বতের ভাগ বাটোয়ারা করতে গিয়ে আল্লাহ তাআলা মারে মোহাব্বতটা বেশি দিচ্ছেন। এ কারণে সন্তান লালনের কঠিন কাজগুলা মাই আঞ্জাম দেয়। পৃথিবীতে সন্তানের মোহাব্বত মারে বেশি দেওয়ার কারণে পৃথিবীতে মায়েরা সন্তানের জন্য কষ্ট হইয়া অতিষ্ঠ হয় না, কখনো কষ্ট কইরা অতিষ্ঠ হয় না। কিন্তু পুরুষরা বাপেরা কিন্তু অতিষ্ঠ হয়। বাপেদের কোলে যদি সন্তান সাজায়া দেওয়া হয় আর যদি কোন রকমের সন্তানটা খালি পেশাব করে দেয়, তাইলে জাকি দিয়া বলবে যে তোমার বাচ্চা নাও, এটা আমার কোলে সুবিধা না। কারণ কি? মোহাব্বতের তীব্রতা নাই। কিন্তু মার কোলে পায়খানা করলেও বারবার মা ধৌত করে পরিষ্কার করে চুমা খায়, কখনো বলে না যে বাচ্চাটা কেউ নেও, অন্যকে দেয় না। কারণ কি? মোহাব্বতের তীব্রতা। এই মোহাব্বত দান করেছেন আল্লাহ তাআলা নিজে। এই কারণে আল্লাহ কয় মোহাব্বত আমি বেশি দিছি, তো হক মায়ের আদায় করবি বেশি। মোহাব্বতের হক আছে না, মোহাব্বতের কারণে কষ্ট করে বেশি। আপনার আমার কোলে যদি কোনো বাচ্চা দেয়, এই বাচ্চাটা আপনি আমি বেশি সময় রাখতে পারুন না। বাচ্চার সাথে মার মোহাব্বত, মায়ের সাথে বাচ্চার মোহাব্বত আপনি আমি 10 মিনিট রাখার পরে কারোর কাছে দিয়ে দিব। কিন্তু মা সন্তান নিজের থেকে এক মুহূর্তের জন্য আলোক করে না, বিচ্ছিন্ন করে না, মোহাব্বতের কারণে। বাদ্যানী মহিলাদেরকে দেখবেন মাথায় বোঝা নিয়ে যায়, কিন্তু তখনও সন্তান তার পিঠেই বাঁধা আছে। বিমানবন্দরে বিমানে যখন ভ্রমণ করে, বাপ মা দুইজনই বিমানে ভ্রমণ করতেছে, মনে করেন সন্তান সাথে আছে, এই সন্তান বাপের কোলে থাকে না, মার কোলে থাকে। এ কারণেই বিমানের ভেতরে যে ছোট্ট টয়লেটটা আছে, এই টয়লেটের ভেতরেও ছোট্ট বাচ্চা বসায় রাখার একটা ট্রে বানানো আছে, যেন কোনো মা ভেতরে বাচ্চা নিয়ে ঢুকলেও বাচ্চাকে শোয়ায় রাখতে পারে, বসায় রাখতে পারে। মানে বাথরুম করার সময়ও তার সাথেই তার বাচ্চাটা থাকবে। কারণ এই বাচ্চাকে ভালোবাসা দেওয়ার মতো যোগ্যতা এ আকাশের উপরে মা ছাড়া বাপের নাই। এ কারণে বাথরুমের ভেতরেও মায়েদের জন্য বাচ্চা শোয়ানোর একটা ট্রে বানানো আছে বিমানের ভেতরে। সিলেটের অঞ্চলে যদি যান তো দেখবেন মহিলারা তারা পাহাড়ের উপরে কাজ করতেছে, পাতা কাটতেছে রোদ্রের ভেতরে, কিন্তু তখনও দেখা যাবে তার সন্তান তার পিঠেই আছে। এইভাবে বছরের পর বছর সন্তানের সুবিধায় মা খায় আর সন্তানের অসুবিধায় মা না খায় থাকে। যে জিনিস খাইলে সন্তানের ক্ষতি হবে ওইটা মা খায় না, আর যেটা না খাইলে সন্তানের ক্ষতি হবে ওইটা কষ্ট করে খায়। এ কারণে দেখা যায় নাক ধইরা কালো জিরা গুলি বানায় গিলা খায়, গন্ধ নাকে না যায়, তারপরেও খায়। কেন? সন্তান দুধ পাবে, সন্তানের উপকার হবে। দুধের সাথে খাবার আসর করতে পারে, এই কারণে ওই খাবার খায় না যে খাবার খাইলে সন্তানের পেটে দুধের ভেতর দিয়ে ওই খাবারের আসর গেলে আমার সন্তানের ক্ষতি হইতে পারে। 2 বছর সন্তান দুধ খায়, 2 বছর মায়ের খানা দানা নিয়ন্ত্রিত থাকে। এই যে কোরবানি, এই কোরবানিগুলো মা সন্তানের জন্য দেয় একটা শক্তির বলে। শক্তিটা হলো মুহাব্বত নামক শক্তি। এই কারণে আল্লাহর রাসূল মায়ের কথা 3 বার বলেছেন যে মার খেদমত করবা খুব বেশি, মার হক বেশি। লালন পালনে মায়ের মতো ত্যাগী আর কেউ নাই। মাকে আল্লাহ তাআলা মুহাব্বত সর্বোচ্চ দিবেন, মায়ের মতো কষ্ট করার মতো কেউ। আর এই কষ্টগুলা মার কষ্ট হয় না, সহজ হয়ে যায়। না ঘুমায়াও
সন্তান নিয়ে রাত জায়গা থেকেও মার কষ্ট হয় না। নোয়াখালীতে বন্যার পানিতে মাটির নিচে মা